আজ আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো ফেভারিটিজম। আচ্ছা, ব্যাপারটা বুঝতে একটা গল্প শোনা যাক। ধরুন দুই বন্ধু আছে, রহিম আর করিম। তো ক্লাসে টিচার একটা প্রশ্ন করলেন আর রহিম করিম দুজনেই কিন্তু ঠিক উত্তর দিল। কিন্তু কি হলো দেখুন, টিচার শুধু রহিমকেই একটা স্টার দিলেন, করিমকে কিছুই দিলেন না। এটা দেখে করিমের তো মন খারাপ। সে ভাবছে কেন এমন হলো, এটা তো ঠিক না। এই যে একজনকে বেশি গুরুত্ব দেওয়া, এই ধরনের অন্যায় আচরণের জন্য ইংরেজিতে একটা বিশেষ শব্দ আছে, আর সেই শব্দটাই হলো ফেভারিটিজম। আমার সাথে একবার বলুন তো, ফেভারিটিজম। এর মানে হলো যখন অন্যদের বাদ দিয়ে শুধু একজন বা একটা গ্রুপকে অন্যায়ভাবে বেশি পাত্তা দেয়া হয়। মানে ফেভারিটিজম জিনিসটা আসলে একটা অন্যায় আর ভুল কাজ। এটা করা একদমই উচিত না। আর এর ফলে কি হয়? মানুষের মনে রাগ জমে, এমনকি নিজেদের মধ্যে বিভেদও তৈরি হয়। তো বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয় চলেন কিছু উদাহরণ দেখি। প্রথমে আসি অফিসের পরিবেশে, মানে কর্মক্ষেত্রে। এর মানে হল ম্যানেজার পছন্দের লোকদের ভালো প্রজেক্ট দেওয়ায় টিমের অন্যদের কাজ করার ইচ্ছাই চলে গিয়েছিল। এবার আসি পড়াশোনার জায়গায়, মানে শিক্ষাক্ষেত্রে। এখানে বলা হচ্ছে স্কলারশিপ দেওয়ার সময় ফেভারিটিজমের অভিযোগ আসায় স্কুল কর্তৃপক্ষ সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে। এমনকি রাজনীতিতেও কিন্তু ফেভারিটিজম একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। মানে হলো তার বিরোধীরা এই ফেভারিটিজমের অভিযোগ ব্যবহার করে ভোটারদের কাছে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিল। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো চলুন এক নজরে দেখে নেই। তো এই শব্দটা জানা কেন দরকার? কারণ তাহলে আমরা কোনো অন্যায় দেখলে সেটাকে ঠিক নামে ডাকতে পারব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, যখন ফেভারিটিজম দেখানো হয় তখন আসলে সমাজে কি হারিয়ে যায়?